নৈহাটি গৌরীপুরে তৃণমূলের দলীয় কার্যালয়ে এক যুবককে গণধোলাইয়ের অভিযোগ। নৈহাটি গৌরীপুরে তৃণমূলের এলাকা দখলের লড়াই। খোদ তৃণমূলের দলীয় কার্যালয়ে গণপিটুনি প্রিন্স যাদব নামে এক যুবককে। আর এই নিয়ে শুরু তৃণমূলের গোষ্ঠী কোন্দল। এলাকায় উত্তেজনা থামাতে বিশাল পুলিশ বাহিনী পৌঁছয়, এমনকি পৌঁছয় পুলিশ পিকেট। নজরদারি রাখছে শিবদাসপুর, জেঠিয়া এবং নৈহাটি থানার পুলিশ। পুলিশ 4 জনকে আটক করেছে। আক্রান্ত যুবকের অবস্থা আশঙ্কাজনক। দেখুন, কিছুক্ষণ আগে আমিও শুনলাম এই ঘটনাটা একটা জঘন্য ঘটনা ঘটেছে ওখানে পার্টি অফিসের সামনে। এখন বিস্তারিতভাবে আমার নলেজেও আসেনি। আমি এখন কয়েকজনের সঙ্গে কথা বলছি, ওদের কাছ থেকে আমি জানার পরেই আমি ডিটেল বলতে পারবো ঘটনাটা কি। তবে যে ঘটনাটা ঘটেছে সেটা আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এর ভালো করে তদন্ত হোক। যারা মারলো তারা কি ওই দলীয় কর্মী? এটা বলতে পারছি না কাদের কাদের সঙ্গে মারামারিটা হয়েছে, আমি তো বলতেই পারছি না। প্রিন্স যাদব হাজিনগরে থাকেন। হ্যাঁ, এক যুবক, 19 বছরের যুবক। হ্যাঁ, তা প্রিন্স যাদবকেই মারধর করা হয়েছে। না না, কেন মারধর করা হয়েছে? মারবেই বা কেন? প্রশাসন আছে সেখানে, মারধর কেউ করবে কেন? যারা আইন তো নিজের হাতে কেউ তুলতে পারে না। যারা মারধর করলো প্রিন্স যাদবকে, তাদেরকে কি আপনি চিহ্নিত করতে পেরেছেন? আমি তো জানি না, আমি কি করে চিহ্নিত করব? কি চাইছেন তাহলে আপনি? আমি এটা মানে একটা তদন্ত চাইব, প্রশাসন তদন্ত করুক, আর আইন যারা হাতে নিয়েছে তাদের প্রতি একটা স্টেপ নিক। যারা মার খেয়েছে তারা বলছে বেশ কিছুদিন ধরে যারাই আছে তাদেরকেই মারে। এই যে গ্রুপটা আজকে মেরেছে, প্রিন্সদের গ্রুপকে মেরেছে হচ্ছে অপোনেন্ট গ্রুপ। কি ব্যাপারটা, কেন এই গৌরীপুরে গোষ্ঠী কেন? না না, এই বিষয়টা এখানকার নয়। যে ছেলেটা মার খেয়েছে প্রিন্স যাদব, এ সম্ভবত হাজিনগর, মারোয়ারি কল ওইসব অঞ্চলে কোথাও থাকে। আমি যেটা আজকে শুনতে পেলাম, এই ছেলেটিকে এর আগেও এরকম মারধর করেছিল। যারা আজকে মেরেছে এর আগেও এরকম একটা ঘটনা ঘটেছিল, তখন এরকম মারধর। এদের কেন এরাই মারধর এ সমস্ত করে আমি জানি না। এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। কিন্তু এ তো বলছে, পৌরপ্রধান তো নিজেই বলছে যে গোষ্ঠী কোন্দল। না, আমি জানি না পৌর প্রধান মানে অশোকদা কিভাবে কোন সেন্সে বলেছে আমি তো সেটা জানি না, কোন অ্যাঙ্গেল থেকে উনি বলেছেন, উনি কি বলছেন আমি সেটা জানা নেই। তবে এইটুখানি বলতে তৃণমূল কংগ্রেসের সাথে গন্ডগোলের কোনো সম্পর্ক নেই। কিন্তু পৌরপ্রধান যে বলছে কোন্দল হয়েছে, বিধায়ককে জানানো হয়েছে, এমপিকে জানানো হয়েছে। না, আমাকে কেউ জানায়নি। পৌরপ্রধান জানি না না না, আমার সাথে পৌরপ্রধান সাহেবের এখনো অবধি কোনো কথা হয়নি আজকে এই নিয়ে। ঘটনাটা আমি জানি, আমি এইমাত্র জাস্ট এলাকায় গেছিলাম, আমি থানার সাথেও কথা বললাম। ইতিমধ্যেও বেশ কয়েকজন গ্রেপ্তার হয়েছে। আমি পুলিশকে অনুরোধ করেছি, আমরা তো অনুরোধ করতে পারি, এর বেশি তো আমাদের কিছু বলার নেই, কারণ পুলিশ আইন শৃঙ্খলাটা পুলিশ দেখবে। অনুরোধ করেছি এই ঘটনার সাথে যারা জড়িত, এই প্রিন্সকে এর আগেও একবার এরকম বেদম প্রহার করেছিল এই ছেলেগুলোই। আমি যে যতদূর নামগুলো পেয়েছি যারা মেরেছে, বেশ কয়েকটা নাম পেয়েছি, কি অভয় যাদব, অভয় পান্ডে, এরকম বেশ কিছু নাম। না না না, এই ঘটনার সাথে তৃণমূল কংগ্রেসের কোনো রকম যোগ নেই। তৃণমূল কংগ্রেস একটা রাজনৈতিক দল, রাজনৈতিক আন্দোলনের সাথে, বাংলার মানুষের উন্নয়নের সাথে আছে। কোনো গন্ডগোলকে দল প্রশ্রয় দেয় না, দল কখনো গন্ডগোল করতে কথা বলে। দেখুন, আমি অশোকদা কোন সেন্সে বলেছে আমি তো বলতে পারবো না। উনি এই কি বলছেন যে উনি বলেছেন কি বলেছেন সেটা তো আমার জানা নেই, আমার সামনেও বলেননি, আমি জানি না ঘটনাকে উনি কি বলেছেন। দেখুন, তৃণমূলের সমর্থক সারা বাংলায় 80% মানুষ সমর্থক, আর দলের কর্মী তো এক নয়, 80% মানুষ সমর্থন করে। এইটার আমি একদম যারা করেছে, আমি তো বললাম আমার দলের কার্যালয়ের মধ্যে কেন ঢুকিয়ে নিয়ে তাদেরকে মেরেছে, এর জন্য আমি কঠোর শাস্তি আমি পুলিশের কাছে আবেদন করেছি, এদেরকে গ্রেপ্তার করুন। ইতিমধ্যেই 4 জন মনে হয় গ্রেপ্তার হয়েছে। যারা আছে
এবং আমি সাংসদের সাথেও কথা বলেছি কেন পার্টি অফিসের মধ্যে একে নিয়ে এসে মারধর করা হলো, এর জন্য যা পানিশমেন্ট দেওয়া সেটা আমরা দলীয়ভাবে যারা করেছে আইডেন্টিফাই আগে করি। পিক্সের লোকজন বলছে অভয়রা রোজই মারধর করে, একে ওকে চমকায়, হ্যাঁ সেটাই বললাম যে এর আগেও একে মেরেছে। এলাকা দখল বলছে, এলাকা দখল এ থাকে হাজিনগরে, এরা থাকে গৌরীপুরে। না না না, ওটা বীজপুর বিধান, ওর বাড়ি যেখানে সেটা বীজপুর বিধানসভা। যারা বলছে তারা তো নৈহাটি বিধানসভার মধ্যে। আমি দেখুন কারা বলেছে আমি তো জানি না, আমার সামনে কেউ, আমি নিজে ওই মাত্র ওই এলাকা থেকেই আসলাম, ওখানে ছিলাম। এলাকার পরিস্থিতি থমথমে, আবার হ্যাঁ হ্যাঁ, এলাকার পরিস্থিতি থমথমে, এটা আমি স্বীকার করি। পুলিশ আছে, আমি পুলিশকে বলেছি যে আপনারা চারদিক নজর রাখুন যাতে আর কোনো ঘটনা না ঘটে, যাতে এই ধরনের ঘটনা, অপ্রীতিকর ঘটনা না ঘটে। আমি চিনি না, আমি ব্যক্তিগতভাবে আমি চিনি না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।